আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঈদ স্পেশাল মজাদার চিকেন বিরিয়ানি। ঘরেই তৈরি করে ফেলতে পারবেন এরকম মজাদার চিকেন বিরিয়ানি। তো আজকের ভিডিও একটু লং হতে যাচ্ছে যেহেতু ২টা রেসিপি একসাথে শেয়ার করব, চিকেন এবং বিরিয়ানি রান্না একসাথে। সো ভিডিওটা কিন্তু একটু লং হবে। তো আশা করি আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। তো এরকম মজাদার চিকেন বিরিয়ানি রান্না করার জন্য আজকে আমি এখানে নিয়ে নিছি 2 কেজি মুরগির মাংস। তো এখানে শুধু বুকের অংশটা বাদ দিয়ে বাকি সব মাংস আমি নিয়ে নিছি। এখানে 2 কেজি পরিমাণ মুরগির মাংস আছে। এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিছি। আর আজকের এই চিকেন বিরিয়ানি রান্না করার জন্য মুরগির মাংস রান্নাটা কিন্তু পারফেক্ট হওয়া দরকার। তো সেজন্য চিকেন বিরিয়ানির জন্য যে মুরগির মাংসটা রান্না করব তার জন্য আমি এখানে কিছু মশলা নিয়ে নিচ্ছি। এখানে আছে পুদিনা পাতা, কয়েকটা কাঁচামরিচ, গোলমরিচ, লং, শাহি জিরা, জয়ত্রী, স্টার মশলা, এলাচ, আর এখানে নিয়ে নিছি কাঠবাদাম আর কাজু বাদাম। তো এগুলো আমি কিন্তু একসাথে সব শিলে বেটে নেব। আর এই মশলাগুলো কিন্তু এই বিরিয়ানি রান্নার জন্য অবশ্যই ইউজ করতে হবে। এগুলো ইউজ করলে কিন্তু বিরিয়ানির টেস্টটা অনেক ভালো আসবে। তো মশলাগুলো বাটার আগে আমি প্রথমে বেরেস্তা ভেজে নেব। তো আমি এখানে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো এরকম লাল করে বেরেস্তাটা ভেজে নেব। তো এখন ভাজা হয়ে গেলে আমি চলে যাব শিলে। তো প্রথমে পুদিনা পাতা, কাঁচামরিচ আর বাদামটা একসাথে বেটে নেব। আর এখানে এর সাথে অর্ধেকের মতো আমি বেরেস্তা দিয়ে দিচ্ছি, বেটে নিচ্ছি। আর এখন আমি একই তেলে এখানে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা, দারচিনি, এলাচ, আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তো এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এখন আমি এখানে মশলা অ্যাড করব। তো এখানে দিয়ে দিছি 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, এখানে দিয়ে দিছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আর এখানে দিয়ে দিচ্ছি ওই যে মশলাটা যে বাটলাম সেগুলা। আর এটার কারণেই কিন্তু আমার মুরগির মাংসের টেস্টটা অনেক ভালো আসবে এবং বিরিয়ানির টেস্টটাও কিন্তু পারফেক্ট হবে। তো এখন এই মশলাগুলোকে ভালো মতো কষাইতে হবে। তো এখন আমি এটাতে 1/2 কাপ পানি দিয়ে দিলাম আরও ভালো মতো কষানোর জন্য, আর লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এখানে আছে 1/3 কাপ টক দই, এটা আমি চিনি দিয়ে মিক্স করে রাখছি। আর এটা এখন দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে আবার ভালো মতো কিছুক্ষণ কষাবো। তো এখানে আমি কিন্তু গরম মশলার গুঁড়াও 1 টেবিল চামচ দিয়ে দিছি। আর আজকের চিকেন বিরিয়ানি রান্না করার জন্য কিন্তু আমি এখানে অনেক মশলা ব্যবহার করছি, যেহেতু এখানে 2 কেজি চিকেন নিছি আমি। আর 2 কেজির সাথে আমি 1 কেজি পলার চাল দিয়ে এই চিকেন বিরিয়ানিটা রান্না করব। তো এখানে মশলার পরিমাণটা এই জন্যই বেশি দিছি যাতে বিরিয়ানিটা রান্না করার সময় এক্সট্রা কোনো মশলা না ইউজ করতে হয়। আর এই মশলাটার সাথে যেন বিরিয়ানিটা একদম পারফেক্টলি হয়ে যায়। তো এখন পানি দিয়ে দিলাম। চিকেনটা রান্না হইতে হইতে এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কেজি পোলাওয়ের চাল। তো এখানে আমার এই মগের পরিমাণ আমি 2 কাপ নিলে আমার 2 মগ নিলে 1 কেজি হয়ে যায়। তো এখানে আমি চালটা ভালো মতো ধুয়ে পরিষ্কার করে এই চালটা আমি আধা ঘন্টার জন্য ভিজায় রাখবো। আর এদিকে আমার মুরগির মাংস রান্নাটা কিন্তু কমপ্লিট। তো আধা ঘন্টা ভিজায় রাখার পর এখন আমি চলে যাব বিরিয়ানি রান্নার প্রসেসে। তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, লং, দারচিনি, তেজপাতা, আর এখানে পেঁয়াজ দিয়ে দিলাম 1/2 কাপ। তো এটাকে আমি একটু হালকা করে ভেজে নিব। তো আজকে কিন্তু বিরিয়ানি, আর এখানে দিয়ে দিলাম এখন 1 টেবিল চামচ রসুন বাটা, আদা বাটা। আর কোনো মশলা ইউজ করব না। তো আজকের বিরিয়ানি রান্নায় কিন্তু আমি চালটাকে ভাজবো না, খুব সহজভাবে দেখাচ্ছি আমি যেভাবে বিরিয়ানিটা রান্না করি। আর এভাবে রান্না করলে কিন্তু একদম ঝরঝরে হয়। তো এটার 2 মগ চাল ছিল, এই জন্য আমি এখানে 4 মগ পানি দিয়ে দিচ্ছি। তো এই যে পানিটা যখন ফুটে উঠবে আর আমি এই যে পানি ঝরায় রাখছি চালের, এখন আমি চালটা দিয়ে দেব। তো এখন চালগুলো দেওয়ার পরে এখন আমি এখানে কিছু আস্ত কাঁচামরিচ আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম চিনি।
তো চিনি লবণ এগুলা হচ্ছে যে যার পরিমাণ অনুযায়ী কিন্তু দিতে হবে যতটুকু রান্না করবেন। তো এখন এটাকে আমি কুক হওয়ার জন্য ঢেকে দেব। তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু 70% মতো রান্না হয়ে গেছে। এখন আমি যেটা করব, মুরগির মাংসগুলা এই বিরিয়ানির মধ্যে, পোলাওয়ের মধ্যে ঢেলে দেব। আর দিয়ে দিলাম 1 টুকরা বাটার। তো আপনারা চাইলে বাটারের পরিবর্তে ঘিও দিতে পারেন, সেটা সবার লাস্টে। তো আমি ঘি ছিল না দেখি বাটার ইউজ করছি, এই জন্য বাটারটা আগিয়ে দিছি। তো এখন এটাকে নেড়ে চেড়ে ভালো মতো মিক্স করে নেব। আর আবার হচ্ছে একটু সামান্য লবণ দিয়ে দিলাম, লবণটা একটু কম ছিল। তো এখন যেহেতু এটা ননস্টিকের পাতিল না, তো আমি একটা তাওয়া বসাই দিচ্ছি লোহার, তার উপরে এই পাতিলটা দিচ্ছি। এখন এটা হালকা আঁচে জালে এটা দমে দমে কিন্তু বাকিটা কুক হয়ে যাবে। তো এখন আমি এটা সবার লাস্টে এখানে দিয়ে দেব। এখানে আছে গোলাপ জল, 1 টেবিল চামচ দিয়ে দেব গোলাপ জল, আর দিয়ে দেব 1 টেবিল চামচ এখানে কেওড়া জল। ব্যাস, এটা দেওয়া হয়ে গেলে এখন এটা আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, যাতে এটার ঘ্রাণটা পুরো বিরিয়ানির মধ্যে ছড়ায় যায়। তো আবার একটু নেড়ে চেড়ে মিক্স করে দিলাম। আর দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানিটা কিন্তু পাতিলের তলায় লেগে যায়নি, একদম ঝরঝরা হয়েছে। আর এটা আরও কিছুক্ষণ একটু কুক হওয়ার পরে এটা একদম পারফেক্টলি হয়ে যাবে। তো এই যে দেখেন এটা কিন্তু খুব সুন্দর মতো হয়ে গেছে। তো আমি এটা এখন পরিবেশন করে দেখাচ্ছি। যে দেখেন একদম ঝরঝরে খুব সুন্দর বিরিয়ানিটা হয়েছে। আর এটার স্মেলটা যে এত সুন্দর হয়েছে। আর নর্মাল পাতিলেও রান্না করার পর কিন্তু বিরিয়ানিটা লেগে যায়নি পাতিলের তলায়। তো আমি এখন এটা ডেকোরেশনের জন্য উপরে বেরেস্তা দিয়ে দিলাম। আর এই ফাঁকে কিন্তু আমি কাবাবও ভেজে নিচ্ছিলাম, এটা বিফ শামি কাবাব, একটু লম্বা করে ভেজে নিচ্ছি। আর এটার রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আজকের আমার এই স্পেশাল চিকেন বিরিয়ানি আপনাদের কাছে কেমন লাগলো, লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর যদি আজকের রেসিপি ভালো লাগে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।